আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। যে উপকরণগুলো লাগবে আমরা আগে সেগুলো দেখে নিই। মুরগির মাংস 7 থেকে 800 গ্রাম, পেঁয়াজ ব্রেস্তা, আদা রসুন বাটা, টক দই পরিমাণ মতো, বিরিয়ানি মশলা 1 কেজি মাংসে 1 প্যাকেট, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, কিশমিশ, কাঁচা লঙ্কা, লবণ, চিনি, লেবু অথবা ভিনেগার 1 টিস্পুন, সাদা তেল, ঘি। পেঁয়াজগুলোকে সুন্দর করে তেলে ভেজে বাদামি রং যখন হবে তখন পেঁয়াজগুলো তুলে নেব। খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যেন পুড়ে না যায়। একটি পাত্রে কিছু মাংস, লবণ, শুকনো মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, তারপর বিরিয়ানি মশলা, এগুলো দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিব। তার টক দই চামচ দিয়ে ফেটে ঢেলে নেব। তারপরে একটু হাতটা দিয়ে মিশিয়ে নিয়ে পেঁয়াজ ব্রেস্তার কিছু অংশ আর একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে 30 মিনিট মতো রেস্ট। এখন একটু তেল দিব ফ্রাই প্যানটি গরম হওয়ার পর, কারণ আমার তেল দেওয়া ছিল ম্যারিনেট করার সময়। তারপর মাংসটা ঢেলে দেব। মাংসটি ঢেলে দেওয়ার পর এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপরে এখন আমি ভেজে রাখছিলাম আগে সেই আলুটা ঢেলে দেব। কিছু সময় ঢেকে রেখে দেব। তারপরে ঢাকনাটা উঠায়ে কিছু সময় হওয়ার পর একটু চিনি দিব, তারপরে ব্রেস্তাটা দেব, দিয়ে আবার কিছু সময় ঢেকে রাখলে যখন মাংসটা একদম তেল ছেড়ে দেবে তখন মাংসটা হয়ে। একটি ফ্রাই প্যান গরম করে ঘি অথবা তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে ভালো করে ভাজতে হবে। আগে থেকে ধুয়ে ঝরিয়ে রাখা চাউল দিতে হবে। এবার চাউলে 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে চাউলটা ভাজতে হবে। চাল ভাজতে ভাজতে যখন চাউলটা ফুটে আসবে তখন গরম করে রাখা জল ঢেলে দিতে হবে। এরপর 4-5টি কাঁচামরিচ এবং স্বাদ মতো লবণ ও চিনি দিয়ে একটু ভালো করে নেড়ে ঢেকে দিতে হবে। 6 থেকে 7 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে দেখতে পেলাম পোলাও হয়ে গেছে। এবার কিছু কিশমিশ দেব। এবার আগে থেকে রান্না করা মুরগির মাংসটি দিয়ে দেব। মাংস দেওয়া হয়ে গেলে একটু মিশিয়ে নেব। মেশানোর পর বাকি যে পেঁয়াজের ব্রেস্টটুকু ছিল সেটুকু ভালো করে ছড়িয়ে দেব। 3 থেকে 4 মিনিট পর চুলাটা বন্ধ করে ঢাকনা উঠিয়ে দেখতে পাবো মজাদার চিকেন বিরিয়ানিটি রেডি হয়ে গেছে।